নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ১৭ বছর ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কিছুদিন আগেও তার কথার বাইরে এলাকায় কিছুই হতো না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে তিনি। অভিযোগ রয়েছে ৪ বারের এমপি একরামুল গত ১৫ বছরে অনিয়ম দুর্নীতি করে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন। কাগজে কলমে ৩২ কোটি টাকার সম্পদ থাকার কথা তিনি বললেও আসলে তার সম্পদ শত কোটি টাকার ওপর। আওয়ামী লীগ সরকারের আমলে নোয়াখালীর কবিরহাট ও সুবর্ণচরের বেশিরভাগ জনপ্রতিনিধি ছিলেন একরামুল করিম চৌধুরীর স্বজন। তার স্ত্রী কামরুন নাহার শিউলে ছিলেন কবিরহাট উপজেলার চেয়ারম্যান। ছেলে আতাহার ইশরাক শাহবাগ চৌধুরী সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান হন সর্বশেষ উপজেলা নির্বাচনে। ভাগ্নে জহিরুল হক রায়হান ১৫ বছর ছিলেন পৌর মেয়র। আর ভাই হাজী মোহাম্মদ ইলিয়াস ছিলেন সুন্দরপুরের ইউপি চেয়ারম্যান। আরেক ভাই হাজী মোহাম্মদ ইব্রাহিম কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার ভাগ্নে জহিরুল হক রায়হান এখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যদিও বছর কয়েক আগে তিনি ছিলেন পৌর যুব দলের সাধারণ সম্পাদক। এভাবে নোয়াখালীর রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন একরামুল। কোণঠাসা হয়ে পড়েছিলেন দলের অন্য নেতারা।